Hi guys, this is Abir from Abir Technology. আজকে আমি শুরু করতে চলেছি আপনাদের জন্য একটি নতুন পর্ব নিয়ে পিএইচপি। এই ভিডিওটি আমি আপনাদের জন্য বানাচ্ছি হচ্ছে উইন্ডোজে। সো এতদিন আমি বানিয়েছি আপনার ম্যাকবুকে। তো এবং তার সাথে সাথে উইন্ডোজেও আমি বানানোর চেষ্টা করছি আপনাদের জন্য। যারা উইন্ডোজ ইউজার আছেন তাদের জন্য খুব সুবিধা হবে এই টিউটোরিয়ালটি দেখলে। এবং এই টিউটোরিয়ালটি প্রথমত আমি বলে রাখি আপনাদেরকে, যারা বিগিনার্স আছেন তাদের খুবই উপকৃত হবে এবং যারা এক্সপিরিয়েন্সড সো তারা স্কিপও করতে পারেন, কারণ এটি ইকো এবং কিং ফাংশনের মধ্যে ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করব। তারা অবশ্যই অবশ্যই জানেন যারা এক্সপার্ট আছেন, বাট যারা বিগিনার্স আছেন তারা অবশ্যই জানেন না, তাদেরকে বোঝানোর জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আবির টেকনোলজিকে শেয়ার করুন, এবং আমি ডেসক্রিপশন বক্সে আমি আমাদের চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেটা লিঙ্ক থেকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। সো আপনারা যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনারা ভবিষ্যতে প্রচুর প্রচুর নতুন নতুন টেকনোলজিক্যাল রিলেটেড ভিডিও আপনারা আপনাদের কাছে ইনবক্সে আপডেট পাবেন, এবং ইউটিউবের থেকে গিয়ে আপনারা যখন ওপেন করবেন ইনবক্সে গেলে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন। ওকে, সো চলুন আমি এটা জাস্ট ফর্মালিটি হিসাবে বললাম, যাতে আপনারা কীভাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো চলুন আসল মন্তব্যে ফিরে যাই, যে আজকে আমি যেটা দেখাবো আপনাদেরকে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকো এবং ফাংশন। সো আমি এখান থেকে গুগল থেকে তুলে রেখেছি একটা পার্থক্যটা, যে কি আমরা জানতে চাই ইকো এবং কিল ফাংশনের মধ্যে পার্থক্য। সো ইকো and in function are more than same. Okay, more than same. They are both use output data. But এখানে একটা কি বলছে, ডিফারেন্স স্মল, একটা ডিফারেন্স স্মল আছে, কি বলছে, ইকো হ্যাজ নো রিটার্ন ভ্যালু। ওকে, ইকো কোনো ভ্যালু রিটার্ন করে না, বাই print has return value 1, so it can be used expression. Echo can take multiple parameter. So চলুন এখানেই আমাদের বুঝতে হবে যে echo can take multiple parameter, but print can take one argument. Okay, so চলুন আমি এখানে আপনাদেরকে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে echo, ঠিক আছে। echo আমি এখানে লিখলাম হচ্ছে হ্যালো, তারপরে আমি লিখলাম হচ্ছে ওয়ার্ল্ড, তারপরে আমি লিখলাম হচ্ছে ওয়েলকাম echo function. ওকে ভিউয়ার্স, সো আমি এটা লিখলাম এবং এটাকে আমি সেভ করলাম। এখানে আমরা মাল্টিপল প্যারামিটার ইউজ করছি। ওকে, এবং এখানে আমরা কমা দিয়ে ইউজ করছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্যারামিটারগুলো আমরা ইউজ করছি ইকো ফাংশন মধ্যে। সো চলুন আমরা একদম ডাইরেক্টলি চলে যাচ্ছি হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্টে যাওয়ার পর আমরা ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের আমাদের যে যেটাকে প্রিন্ট করার চেষ্টা করছি, হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম ইকো ফাংশন। ওকে, সেম ভাবে আমি এখানে যদি এখানে আমরা ইকোর জায়গায় যদি প্রিন্ট করি, তো সেখানে আমাদের চলে যাচ্ছে এবং এখানে পার্সেল দেখাচ্ছে। কারণ আমি যেটা বলেছিলাম আপনাকে, যে প্রিন্ট ফাংশন কিন্তু মাল্টিপল আর্গুমেন্টকে অ্যাক্সেস করতে পারে না। ওকে, সো বাট ইকো মানে আর্গুমেন্ট অর্থাৎ স্টেটমেন্টকে অ্যাক্সেস করতে পারে না, বাট ইকো ফাংশন কিন্তু মাল্টিপল স্টেটমেন্টকে অ্যাক্সেস করতে পারে। সো ডিফারেন্সটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন, আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি আপনাকে। সো একদম ছোটোর মধ্যে ভিডিওটার চেষ্টা করলাম এবং খুব খুব কুইকলি আপনারা যাতে বুঝতে পারেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এটাকে আমি জাস্ট এটা কপি করছি, কপি করে আমি ঠিক সেম ভাবে এখানে আমরা ইকো লিখছি। ঠিক আছে, আমরা ইকো লেখার পরে আমরা প্রিন্ট ফাংশনটাকে একবার জাস্ট বন্ধ করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি, এবং সেম ফাংশনটা আমরা ইকোর মধ্যে প্রিন্ট করার চেষ্টা করছি। সো চলুন এইবার দেখাবে আমাদের কি দেখাচ্ছে, ফার্স্ট সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড কমা, এখানে বলছে 3 নম্বর লাইনে। ঠিক আছে, এবার আমরা যদি এখানে রিফ্রেশ করি, সো আমরা দেখতে পারবো একই ফাংশন একই কাজ করছে, সো বাট ডিফারেন্ট আর্গুমেন্ট বা বলতে পারেন সিনট্যাক্স গুলো ইউজ হচ্ছে। সো মাল্টিপল স্টেটমেন্ট ইউজ করছি আমরা ইকো ফাংশনের মাধ্যমে। এই ইকো ফাংশনটা আমরা অফ করে দিচ্ছি, সেমি স্টেটমেন্ট আমরা ইউজ করতে চাই।
বাট প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা ইউজ করতে পারবো না। সো সেখানে তখন আমাদের পার্সেল দেখাবে। ওকে, সো আশা করি আপনারা এই ভিডিও টিউটোরিয়াল থেকে বুঝতে পেরেছেন যে কিভাবে প্রিন্ট ফাংশন ইউজ হয় এবং ইকো ফাংশন ইউজ হয় এবং বিগিনারদের জন্য। সো সবসময় বলে রাখি যে ইকো ফাংশন মাল্টিপল স্টেটমেন্টকে আমরা ইউজ করতে পারি, বাট প্রিন্ট ফাংশনে আমরা কোনোদিন মাল্টিপল স্টেটমেন্টকে ইউজ করতে পারি না। তার একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আবির টেকনোলজিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন, যাতে আপনিও দেখছেন, উপকৃত হচ্ছেন এবং অন্যদেরকে উপকৃত করার চেষ্টা করুন। ধন্যবাদ আবির টেকনোলজির পক্ষ থেকে।